وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর, আমরা এই জমাতে শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা আমাদের জন্য আদর্শ এবং আমাদের জন্য অপরিহার্য কর্তব্য দ্বীনের ক্ষেত্রে কি। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 107 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে রাসূল, তুমি বলে দাও, হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ, এটাই হচ্ছে আমার তরিকা, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বসীরাতিন, আমি যে মানুষকে ডাকি আল্লাহর পথে, আমার তরিকা হলো এই যে তারা দেখে শুনে, তারা উপলব্ধি করে এবং বুঝে শুনে আমার কথা মানবে। অর্থাৎ আমার কথাগুলো দলিল ভিত্তিক হবে, প্রমাণ ভিত্তিক হবে। এটাই হচ্ছে আমার পথ। আমি যা বলবো, আমি মানুষকে যেদিকে দাওয়াত দেব, অবশ্যই তার আমি দলিল দেব। কুল হাযিহি সাবিলি, হে রাসূল তুমি বলে দাও, এটাই হচ্ছে আমার দ্বীনের পথে মানুষকে ডাকবার তরিকা। ওয়ামান ইত্তাবানি, আর হে রাসূল তুমি বলে দাও, যারা আমাকে অনুসরণ করবে, আমাকে মেনে চলবে, তাদের পথ এটাই হবে যে তারা আল্লাহর দিকে ডাকবে দলিল এবং প্রমাণ দিয়ে। এ দলিল প্রমাণ ছাড়া যে ডাক, সে ডাক আল্লাহর দিকেই হোক, সে ডাক আল্লাহর দিকে ডাকা নয়। কেউ যদি আল্লাহর দিকে ডাকে আর সেটা যদি বিনা প্রমাণে ডাকে, তাহলে সেটা রসুলের পথ নয়।
সেটা বাস্তব পক্ষে আল্লাহর দিকে ডাক নয়। আল্লাহর দিকে কেউ যদি কাউকে ডাকে তাহলে অবশ্যই তাকে দলিল এবং প্রমাণ দিতে হবে। দলিল এবং প্রমাণের সঙ্গে যে আহ্বান, যে ডাক, হাদিহি সাবিলি, ওটাই আমার পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দলিল প্রমাণ দিতে বলেছেন, সে দলিল প্রমাণ কি? সূরা আহজাব 23 নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি অনুসরণ করবেন আপনার কাছে যা ওহী অবতীর্ণ করা হয়েছে। অন্য জায়গাতে ইরশাদ হয়েছে, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক ওয়ালা তাত্তাবি'ল হাওয়া। যে ওহী আপনার কাছে অবতীর্ণ করা হলো কেবল তারই অনুসরণ করবেন। কে কোথায় কি করছে, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, খবরদার সেটাকে আপনি অনুসরণ করবেন না। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, যদি আপনি কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীকে অনুসরণ করেন, ফায়ুযিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আপনি যে পথে চলছেন সে পথ থেকে আপনাকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে ব্যক্তি মতামত বা কোনো গোষ্ঠী মতামত। অতএব অনুসরণ আমাদেরকে করতে হবে এই আয়াতগুলোর নিরিখে। একমাত্র ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে আমাদেরকে যা বলে গেছেন সেগুলোকেই আমাদেরকে অনুসরণ করতে হবে। এ ওহী একদিকে যেমন আল্লাহর কোরআন, সব কোটি সূরা এবং সব কোটি আয়াতই ওহী, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন ছাড়াও যে সকল কথা আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন সে সবগুলোই হচ্ছে ওহী। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিকে যেমন কোরআন নাযিল করেছেন, অন্যদিকে ওয়া আনজালনাল হিকমা, হিকমত নাযিল করেছেন। আর এই হিকমত শব্দের শব্দগত অর্থ, এই হিকমত শব্দের শরঈ ইসলামী পরিভাষায় অর্থ হচ্ছে সুন্নত। অতএব কোরআন এবং সুন্নাহ এই দুটোই কেবলমাত্র আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এছাড়া আল্লাহ তাআলার অবতীর্ণ আর কোনো বিধান আর কিছু নেই। এখন এই বিধানগুলো আমরা পাবো কোথায়? এক তো হচ্ছে আল্লাহর কোরআনে পাবো, অন্যদিকে আবার হাদিসের কিতাবগুলোতে পাবো। হাদিসের কিতাবগুলোতে পাবো রসুলের হাদিস, আল্লাহর কিতাবে পাবো আল্লাহর বাণী। এখন আল্লাহর কিতাব একটা, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব বহুটা। কোনো ব্যক্তিকে আমি কোরআনের দলিল দিলাম, সূরা নম্বর বললাম, আয়াত নম্বর বললাম, এর বিকল্প কোনো সূরা নাই, যেহেতু বিকল্প কোনো কোরআন নাই।
এর বিকল্প কোনো আয়াত নাই, যেহেতু বিকল্প কোনো কোরআন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবটা একটা না, হাদিসের কিতাব তো অনেক। অতএব এর মধ্যে রসুলের হাদিস হিসেবে দলিল দিতে গিয়ে অথবা রসুলের হাদিস হিসেবে দলিল গ্রহণ করতে গিয়ে একটি সাধারণভাবে মুসলিম উম্মাকে বিব্রত হতে হয়। এজন্যে ছোট ক্লাব, এজন্যে মুসলমানদের কাছে রয়েছে উসুলে হাদিস। এই হাদিসগুলোকে আমরা যা মানব, তার কিতাবের বিশ্লেষণ এই হাদিস, এই উসুলে হাদিসে রয়েছে। এই উসুলে হাদিস মাদ্রাসার পাঠ্য। ফাজেল ক্লাসে হাদিসের 100 নম্বরের মধ্যে 20 নম্বর হচ্ছে এই উসুলে হাদিস। এই উসুলে হাদিসটি পড়া হয়, পড়ানো হয়, কিন্তু মানা হয় না। এই উসুলে হাদিসের একাদশ পরিচ্ছেদের সবক ফালাম আন্নাল্লাযী তাকাররারা ইনদা জমহুরিল মুহাদ্দিসিন আন্না সহিহাল বুখারী মুকদ্দামুন আলা সাইরিল কুতুবিল মুসান্নাফা। যারা হাদিস মেনে চলতে চান, অন্যদিকে যারা হাদিসের ছাত্র, ইলম, ভালোভাবে কথাটি জেনে নাও, এই দুনিয়ার বুকে যত লিখিত হাদিসের কিতাব পাবে, আল কুতুবুল মুসান্নাফা, যত লিখিত হাদিসের কিতাব আছে, তার মধ্যে আন্না সহিহাল বুখারী মুকদ্দামুন, সবার ঊর্ধ্বে একটি কিতাব, যে কিতাবের নাম হচ্ছে সহিহ আল বুখারী, এটাকে পয়লা মানতে হবে। এটা হচ্ছে হাদিস মানার জন্য, হাদিস গ্রহণ করার জন্য ও বর্জন করার জন্য নীতি। এখন যদি কেউ বলে যে আমরা এই নীতি মানি না, বা কোনো ব্যক্তি বলেন যে এই নীতি আমরা মানি না, তাহলে বুঝতে হবে বাংলাদেশে হাদিসের পরীক্ষায় সে 20 নম্বর পাবে না। তার কারণ 20 নম্বর তো এই উসুলে হাদিস। এখন যদি বলে উসুলে হাদিস আমি মানি না, তাহলে সে যে হাদিস মানে এ কথা বলা যাবে না। অতএব কাউকে যদি হাদিস মানতে হয় বর্তমানে কোনো কিতাব থেকে, তাহলে হাদিসগুলোর যেমন বিন্যাস আছে, তেমন উসুলে হাদিসে কিতাবগুলোর তেমন বিন্যাস আছে, কোন কিতাবের পর কোন কিতাব। এরপরে সবক দেয়া হচ্ছে হাত্তা ক্বালু আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী। বুখারী এই কিতাবখানি হচ্ছে আল্লাহর কিতাবের পরে সহিহ হাদিসের কিতাব। অতএব আমাদের আর হাদিস গ্রহণ করার জন্যে, বেছে বের করার জন্যে আর বেগ পেতে হচ্ছে না। যেমন আল্লাহর কিতাব, তার কোনো হাদিস থেকে, কোনো সূরা থেকে যদি কোনো আয়াত বলা হয়, সেটা যেমন অভ্রান্ত দলিল, ঠিক তেমন করে আল্লাহর কিতাবের পরে হাদিসের কিতাব থেকে যদি কোনো দলিল দেওয়া হয় আর সেটা যদি বুখারী হয়, তাহলে আর দ্বিতীয় কোনো দিক আমাদের তাকাবার অধিকার নাই উসুলে হাদিস মোতাবেক। এখন যদি পৃথিবীতে কোনো হুজুর বলেন যে আমি বলছি বুখারীতে থাক,
কিন্তু আমি তো বলছি এটা আবু দাউদে আছে, অতএব কেন এটা মানা যাবে না? আমি বলছি যে আবু দাউদে আছে, এটা কেন মানা যাবে না? তাহলে বুঝতে হবে, তাকে বুঝাতে হবে যে আপনি হাদিস মানেন কিন্তু হাদিসের উসুল মানেন না। আপনি হাদিস গ্রহণ ও বর্জনের নীতি মানেন না, অতএব আপনাকে মেনে চলার কোনো প্রশ্ন আমার উঠে না। যেহেতু আমি হাদিস মানি, কিন্তু হাদিস একটি নীতিমালাকে অনুসরণ করে মানি। হাদিস মানার নীতিমালা যদি আপনি অনুসরণ করেন না, তাহলে আপনাকে আমার মানার কোনো প্রশ্ন দেখা দেয় না। এরপরে বলছে যে এটা হাদিস মেনে চলার ক্ষেত্রে বুখারীকে গ্রহণ করা হলো কেন? লাইসা কিতাবুন ইউসাফি সহিহুল বুখারী ফি হাদাল বাব বিদলিল কামাল সিফাত আল্লাতী ই'তাবারাত ফি সিহহাতি ফি রিজালিহি। এজন্য এই বুখারীকে মুকদ্দামুন সর্ব অগ্রে বা সবচেয়ে প্রথম মান্য করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগণ্য এজন্য বলা হয়েছে যে এই কিতাবটির চেয়েতে সহি আর কোনো হাদিস গ্রন্থ এই পৃথিবীতে পাওয়া যায় নাই, আর পৃথিবীতে নাই। পরীক্ষা করে দেখা হয়েছে পৃথিবীর সকল লিপিবদ্ধ গ্রন্থসমূহকে। ইমাম বুখারী সহিহ আল বুখারী লিপিবদ্ধ করার পর সর্বপ্রথম তিনি দুনিয়ার বুকে চ্যালেঞ্জ হিসেবে তার এই কিতাব 90,000 কিতাব লিখে বিভিন্ন লোককে বিনা পয়সায় দেন, যাতে এই সহিহ আল বুখারীর ভিতর থেকে গ্রহণযোগ্য নয় এই রকমের হাদিস তারা বের করে দিক। তারা এর ভিতর থেকে 60টি হাদিসকে এমনভাবে চিহ্নিত করেছে যেগুলো সহিহ নয়। কিন্তু পৃথিবীর বুকে হাজার হাজার হাদিস সমৃদ্ধ কিতাব দেখা হয়েছে। দেখা গেছে 3000 হাদিসের মধ্যে 1000 হাদিসই মানা যায় না। 4000 হাদিসের মধ্যে 2000 হাদিসই মানা যায় না, এই রকমের গ্রন্থ আছে। সবচেয়ে কম মানা যায় না এমন হাদিস কেবলমাত্র বুখারীতে আছে, আর পৃথিবীর কোনো গ্রন্থে নেই। এজন্য এই গ্রন্থটি আল্লাহর কিতাবের সমান সমান নয়। যেমন হানাফিরা বলে থাকেন ইন্নাল হেদায়াতা কাল কোরআন, হেদায়া কোরআনের মতো। এখন আমরা আহলে হাদিসরাও যদি বলি নাউজুবিল্লাহ, বুখারী শরীফের ভিতরে কোনো হাদিস এমন নাই যা মানা যায় না, সব মানা যায়, তাহলে কোরআনের যেমন সকল আয়াত মানা যায় আমরা বলি, তেমনি বুখারী শরীফকে বুখারী শরীফ বললেও হানাফিদের মতো বুখারী শরীফকেও কোরআনের মতো গণ্য করা হয়। যদি বলা হয় বুখারী শরীফের ভিতরে এমন কোনো হাদিস নাই যা মানা যায় না, তাহলে আল্লাহর সমস্ত আয়াতগুলো যেমন সহি, তেমন বুখারীর সকল হাদিসগুলোও তেমন সহি। তাহলে ওরা হেদায়াকে কোরআনের মতো বলল, আর আমরা মতো বললাম না, কিন্তু মেনে চললাম। আমরা বুখারীকে বুখারী বললাম, কিন্তু কোরআন যেমন শুদ্ধ, এর ভিতরে কোনো জয়ীফ কথা নাই, তেমন আমরা মনে করছি যে বুখারী শরীফের ভিতরে কোনো জয়ীফ কথা নাই। তাহলে আমরাও কিন্তু এই বুখারী শরীফকে কোরআন শরীফের সঙ্গে তুলনা মেনে নিলাম, কিন্তু কথাটা চেপে রাখলাম। কথা হয় এই যে বুখারী শরীফকে কোরআন শরীফের মতো মেনে নিচ্ছি, কিন্তু মুখে বলছি না। আর ওরা হেদায়াকে কোরআনের মতো মানছে আর মুখে বলছে। তাহলে
মুখে আর মনে যেখানে কথার পার্থক্য থাকে তাদেরকে ইমানদার বলে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, মনে যা সেটা যদি মুখে আসে তাহলেই হয় ইমানের কাজ, আর মনের কথা আর মুখের কথায় যদি গরমিল হয় তাহলে কিন্তু সেটা হয় মুনাফিকের কাজ। তাই আমরা বলি আল্লাহর কিতাব সবচেয়ে বিশুদ্ধ, সেই কিতাবের মতো কোনো কিতাব পৃথিবীর বুকে নেই। এমনকি সহিহ আল বুখারী সকল হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ, কিন্তু কোরআনের মতো নয় বা তার মতো বিশুদ্ধ নয়। তো আসাহ বলা হয়েছে যে এই কিতাবটি এমন, লাইসা কিতাবুন ইউসাবি সহিহুল বুখারী ফি হাযাল বাব বিদলিল কামালিস সিফাত আল্লাতী ইতাবারাত ফিস সিহহাতি ফি রিজালিহি। বুখারী শরীফের হাদিসগুলো তার সনদ বর্ণনাকারীদের বিচার করে দেখা গেছে যে অন্যান্য সকল কিতাবের তুলনায় বুখারী শরীফের স্থান সবচেয়ে উপরে, আর অন্যান্য কিতাবগুলো তার পরে। অন্যান্য কিতাবগুলোর কথা বলা হয়েছে আল কুতুবুস সিত্তাতুল মাশহুরাতুল মুকাররারাতু ফিল ইসলাম ইউকালু লাহা সিহহাউস সিত্তু। 6খানা হাদিসের কিতাব যেটা সহিহ হিসাবে প্রসিদ্ধ তাকে সিহহাসিত্তা বলে। সহিহুল বুখারী ওয়া সহিহ মুসলিম ওয়াল জামিউ লিত-তিরমিজি ওয়া সুনান লিআবি দাউদ ওয়া ইবনে মাজাহ, সুনান লিআবি দাউদ ওয়ান নাসাই ওয়া সুনান ইবনে মাজাহ ওয়া ইনদাল বায মুওয়াত্তা বদলু ইবনে মাজাহ। এই সিহহাসিত্তার মধ্যে হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, এই 6খানা কিতাব। বলা হচ্ছে হাযিহিল কুতুবুল আরবা, বুখারী এবং মুসলিম ছাড়া যে 4খানি কিতাব আছে, আকসামুম মিনাল আহাদিস, এগুলোর মধ্যে হরেক কিসমের হাদিস আছে। মিনাস সিহহাহ, সহিহ আছে, ওয়াল হাসান, হাসান আছে, ওয়াজ যাফ, যঈফ আছে। তাসমিয়াতুহা বিসসিহাহ সিত্তে বিতরিক তাগলিব। তবে এই সকল কিতাবগুলোর প্রথম দিকে কিতাবের লেখক কোনোটাকেই সহিহ বলেন নাই। আল জামিউ লিত-তিরমিজি, একথা বলা হয় নাই যে আস-সহিহু লিল জামিউ আত-তিরমিজি, ইমাম তিরমিজির সহিহ হাদিসের কিতাব। আস-সহিহু লি সুনানে আবি দাউদ, আবু দাউদের এই হাদিসের গ্রন্থখানা সহিহ, একথা বলা হয় নাই, সুনান আবি দাউদ বলা হয়েছে। ইবনে মাজাহ প্রথমে আস-সহিহ বলা হয় নাই, আস-সুনান ইবনে মাজাহ বলা হয়েছে। কিন্তু সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের আগে, মুসলিম শব্দটির আগে সহিহ মুসলিম বলা হয়েছে। বুখারী লিখবার আগেই সহিহ আল বুখারী লেখা হয়েছে। অতএব অন্যান্য কিতাবগুলোর মধ্যে সহিহ, হাসান, যঈফ, জাল সকল রকমের হাদিসই আছে। এরপরে বলা হয়েছে এই বুখারীর পরে লিখিত কিতাবগুলোর মধ্যে যে কিতাবটির স্থান দ্বিতীয় সেটা হচ্ছে মুসলিম, সহিহ মুসলিম। ওয়াল হাদিসুল্লাযী ইত্তাফাকাল বুখারী ওয়া মুসলিম আলা তাখরিজিহি ইউসাম্মা মুত্তাফাকান আলাইহি। বুখারী এবং মুসলিম এই দুজন যে হাদিসকে সহিহ হিসাবে ঘোষণা করেছেন তাকে বলা হয় মুত্তাফাক আলাইহি। আর মুত্তাফাক আলাইহি সম্পর্কে উসুল হাদিস হচ্ছে এই, অবিল জুমলাতে মুত্তাফাক আলাইহি শায়খান মুকদ্দামুন আলা গায়রি। এই মুত্তাফাক আলাইহি হাদিস মেনে নিতে হবে পৃথিবীর লিখিত কিতাবের সকল হাদিসের প্রথম।
বুখারী এবং মুসলিম যদি কোনো হাদিস সহিহ বলে ঘোষণা করেন, তাহলে খোদ বুখারীতে যদি কোনো হাদিস থাকে আর সেটা যদি মুত্তাফাক আলাইহি হাদিস বিরোধী হয়, তাহলে বুখারী শরীফের একক বর্ণিত হাদিসকে স্থগিত রেখে মুত্তাফাক আলাইহি হাদিসকে মানতে হবে, যে হাদিস বুখারী আর মুসলিম বর্ণনা করেছে। ঠিক তেমনি করে মুসলিমে যদি কোনো হাদিস থাকে, আবার মুসলিমের একটি হাদিস আর বুখারীর একটি হাদিস, মুসলিমের হাদিস এককভাবে তিনি যেটা বর্ণনা করেছেন, ইমাম বুখারী বর্ণনা করেন নাই, সেই হাদিস যদি মুত্তাফাক আলাইহি হাদিস বিরোধী হয়, তাহলে সহিহ মুসলিমের ওই হাদিসকে বর্জন করে মুত্তাফাক আলাইহি হাদিস অর্থাৎ বুখারী মুসলিম যেটাকে বর্ণনা করেছেন সেটাকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে উসুলে হাদিস। এখন এই উসুলে হাদিস অনেক জায়গাতে আমরা অনুসরণ করি না কেন? আমরাও বলে থাকি যে কোনো জায়গায় নাই, খালি এই খালিসপুর মসজিদে আছে। যদি এটা বলি তাহলে কথাটা তেমন হবে যেমন কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা বললেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আনা ওয়া মান ইত্তাবানি। যদি কেউ বলে যে পৃথিবীর কোথাও নাই, শুধু আহলে হাদিসদের মধ্যেই আছে, আর কোনো জায়গাতে নাই, কথাটা তাই হয়? আমাদের দেখতে হবে কোরআন কি বলছে, কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর যেই হাদিসের কথা আসবো তখন প্রথম দেখব যে মুত্তাফাক আলাইহি হাদিসে কি আছে, কি আছে বুখারী শরীফের হাদিসের মধ্যে, কি আছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে। এখন বুখারী আর মুসলিমের হাদিসের সঙ্গে যদি তিরমিজির হাদিসের কোনো গন্ডগোল হয়, তাহলে আমরা করব কি? আমরা কিন্তু কিছু লোক জায়গায় জায়গায় মানি আর জায়গায় জায়গায় মানি না। তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়রাবার হাত তুলেছেন আর হাত তোলেন নাই। হাদিসটি হাসান, ইমাম তিরমিজি বলছে। আমরা আহলে হাদিসরা কিন্তু এই হাদিসটা মানি না। কেন মানি না? মানি না যেহেতু বুখারী আর মুসলিমে হাত তোলার হাদিস আছে, অতএব মুত্তাফাক আলাইহি হাদিসের তুলনায় ওই হাদিস মানছি না। অতএব আজকে একটা প্রশ্ন দেখা দিয়েছে, বেশ কিছুদিন ধরে এটা ছিল, তা হচ্ছে এই আযান এবং ইকামতের ক্ষেত্রে কিছুটা বিরোধ। বুখারী এবং মুসলিমে এক, এজন্য আমি মুসলিমটা আনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আযান ও ইকামতের কথাগুলো এই বুখারী মুসলিমে আছে। এখানে হাদিস হচ্ছে এই বাংলা 568 নম্বর হাদিস আধুনিক প্রকাশনীর, আর বুখারীতে এখানে এই আন ইমরান ইবনে মায়সারা قال قال حدثنا عبد الوارث قال حدثنا خالد الخضاع عن ابي قلابة عن انس قال ذكروا النار والناقوس فذكروا اليهود والنصارى فأمر بلال أن يشفع الآذان وأن يؤتر الإقامة। কিতাবুল আযান। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষকে নামাজ পড়ার জন্য আহ্বান করার ক্ষেত্রে একটি কথা উঠল যে মানুষকে ডাকতে হবে নামাজের দিকে কিভাবে। কেউ প্রস্তাব করলেন আগুন জ্বালাও, চুল্লি করো। বহু দূর থেকে যখন ওই চুল্লির ভিতর থেকে ধুয়ো উঠতে দেখা যাবে, তখন মনে করা হবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমরা সকলে নামাজ পড়তে যাব। কেউ বললেন ওটার চেয়েতে ভালো তোমরা শাঁখ বাজাও বা ঘণ্টা ধ্বনি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা বাইরের ছিলেন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে জানতেন, অন্যদেরকে জানতেন, তারা বললেন, হে রাসূল
আগুন জ্বালায় আহ্বান করে অগ্নিপূজকরা, অন্যদিকে ইহুদিরা তারা শাঁখ বাজায় আর খ্রিস্টানেরা ঘণ্টা বাজায়। আমরা মুসলমান নামাজের জন্য ডাকবো, এটা কি আমাদের জন্য ঠিক হবে? আল্লাহ রসুল বললেন ঠিক হবে না। তাহলে কি করা যায়? এরপরে ওয়াহি নাজিল হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান ও ইকামত সম্পর্কে অভিহিত হলেন। এরপরে বেলালকে নির্দেশ দিলেন আযানের বাক্যগুলো জোড়ায় জোড়ায় বলতে এবং ইকামতের বাক্যগুলো একবার বলতে। ঠিক এই হাদিসটি আবার আল আযানু মাসনা মাসনা, আযান দিতে হবে দুইবার করে করে। ঠিক তার নিচে বাবুল ইকামাতু ওয়াহিদাতুন, ইকামতের বাক্যগুলো বলতে হবে একবার। ইল্লা কওলুহু কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহকে দুইবার বলতে হবে আর ইকামতের বাক্যগুলো একবার বলতে হবে। হাদিস ওটাই, ইসমাইল আন আনাস ইবনে মালিক উমিরা বেলালুন আন ইউশফিআল আযানা ওয়া আন ইউআত্তিরাল ইকামা। আযানের জন্য দলিল যেটা, ইকামতের জন্য ওই একই হাদিস দলিল। অতএব ইকামতের বাক্যগুলো বুখারী এবং মুসলিম অনুযায়ী একবার বাক্যগুলো, আর আযানের বাক্যগুলো জোড়ায় জোড়ায়। এখন অনেক সময় আমরা আবু দাউদের বরাত দিয়ে থাকি। এই হচ্ছে আবু দাউদ। আবু দাউদের অনেক সময় অনেকে বরাত দেন বাবু কাইফিল আযান, আযান থেকে। কিন্তু যদি বরাতটা ওই আবু দাউদের ইকামতের অধ্যায় থেকে দেয় তাহলে কিন্তু আর ভ্রান্তির সৃষ্টি হয় না। হাদ্দাসানা সুলাইমান ইবনে হারব, আবু দাউদ প্রথম খণ্ড 141 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সালাত, বাব ফিল ইকামা। হাদ্দাসানা সুলাইমান ইবনে হারব ওয়া আব্দুর রহমান ইবনুল মুবারক قال حدثنا حماد عن سماك ابن عطية قال حدثنا موسى ابن إسماعيل قال حدثنا وهيب جميعا عن أيوب عن أبي قلابة عن أنس بن مالك قال أمر بلال أن يشفع الآذان وأن يؤتر الإقامة زاد في حديثي إلا الإقامة। ইমাম আবু দাউদ ইকামতের ক্ষেত্রে ইমাম বুখারীর ওই হাদিসকে উদ্ধৃত করছেন এবং বলছেন আযানের বাক্যগুলো জোড়ায় জোড়ায় এবং ইকামতের বাক্যগুলো একবার করে বলার কথা বলেছেন। এরপরে আলাদা করে তিনি একটি হাদিস এনেছেন, হাদিসটি সহিহ, যেটা বুখারীতে নেই। হাদ্দাসানা قال حدثنا محمد بن بشار قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة سمعت أبا جعفر يحدث عن مسلم أبي المثنى عن ابن عمر قال হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আযানের হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন আনাস ইবনে মালিক। আর ইবনে উমর তিনি ব্যাখ্যা দিচ্ছেন রসুলের জামানায় ইকামতটা কেমন ছিল। আন ইবনে উমর قال إنما كان الآذان على عهد رسول الله صلى الله عليه وسلم مرتين। আযানের বাক্যগুলো দুইবার করে বলা হতো। ওয়াল ইকামাতু মাররাতান, আর ইকামতের বাক্যগুলো একবার করে বলা হতো। এরপরে বলছেন গায়রা আন্নাহু ইয়াকুলু কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, একমাত্র দুইবার বলা হতো কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ। এরপরে ইকামত ছাড়া আযানের অধ্যায় কতগুলো হাদিস
এই আবু দাউদে আছে। এই হাদিসগুলো পেশ করে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করা হয়। হাদ্দাসানা বাবু কাইফিল আযান, ইমাম আবু দাউদের এই আবু দাউদের কিতাব সালাত, আর আজান কিভাবে হবে এটা বর্ণনা করতে গিয়ে ইমাম আবু দাউদ বলছেন, ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে মনসুর আত-তুসি ক্বালা হাদ্দাসানা ইয়াকুব হাদ্দাসানা আবি আন মুহাম্মদ ইবনে ইসহাক হাদ্দাসানি মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে হারস আত-তাইমি আন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি ক্বালা হাদ্দাসানি আবি আব্দুল্লাহ ইবনে যায়েদ। এই বলে তিনি বলছেন যে ইকামতের বাক্যগুলো দুইবার করে বলতে হবে। এখন এই হাদিসের মধ্যে যারা রাবি আছে তার মধ্যে একজন হচ্ছেন মুহাম্মদ ইবনে ইসহাক। তেহজিবুত তেহজিব 2 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা, এতে আছে সুদুকুন ইউদাল্লিসু, এই ব্যক্তি ব্যক্তিগতভাবে সত্য কথা বলতো, কিন্তু যখন হাদিস বলতো তখন হাদিসের বর্ণনাকারীদেরকে গোপন করে হাদিস বলতো। তাহলে লোকটা কত ভালো লোক। ব্যবসা বাণিজ্য ইত্যাদি যখন ব্যক্তিগত কোনো কথা হতো তখন মিথ্যা কথা বলতো না, কিন্তু হাদিসের ক্ষেত্রে মিথ্যা কথা বলতো। তাহলে মিথ্যাবাদীর বর্ণিত হাদিসই রয়েছে ইকামতের বাক্যগুলো দুইবার। এটা হচ্ছে তেহজিবুত তেহজিব। মিজানুল ইতিদাল, এই ব্যক্তি সম্পর্কে মিজানুল ইতিদাল 3 নম্বর খণ্ড 468 এবং তার ক্রমিক নম্বর হচ্ছে 7197। ক্বালা মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, দাজ্জালুম মিনাদ দাজাজিলা, দুনিয়ায় যত দজ্জাল আসবে তার মধ্যে এই মুহাম্মদ ইবনে ইসহাক এক মহাদজ্জাল। তাহলে দুইবার বলার হাদিস এই দজ্জালের বর্ণিত হাদিস। ইত্তাহামা ইবনু ওয়াইনা ইত্তাহিমু বিল কদর, হিশাম ইবনে উরওয়া কাযাব, ইমাম হিশাম ইবনে উরওয়া বলছেন এক দারুণ মিথ্যুক। ক্বালা আহমদ হুয়া কাসীরুত তাদলিস জিদ্দান মানাকির, এই লোকটি সহি হাদিস দেখলে পরে হাদিসকে বানিয়ে বলা এটাই ছিল তার অভ্যাস। ক্বালা ইয়াহইয়া ইবনুল কাত্তান আশহাদু মুহাম্মদ ইবনে ইসহাক কাযাব, ইমাম ইয়াহইয়া ইবনুল কাত্তান বলেন আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহকে সাক্ষী করে তোমাদেরকে বলছি এই লোকটা একটা মিথ্যুক। এরপরে এর মধ্যে আছে মুহাম্মদ ইবনে ইব্রাহিমুল হাররাত, আর একজন রাবি ইবনে ইসহাক যার কাছ থেকে হাদিস গ্রহণ করেছে। তেহজিবুত তেহজিব 5 নম্বর খণ্ড, তার ক্রমিক নম্বর 6599। বলা হচ্ছে মানাকির, সহি হাদিসের মোকাবেলায় হাদিসকে জাল করে মানুষের কাছে পেশ করেই হচ্ছে তার অভ্যাস। এরপরে দ্বিতীয় আরেকটি রওয়ায়াত, ক্বালা হাদ্দাসানা মুসাদ্দাদ ক্বালা হাদ্দাসানাল হারিস ইবনে উবাইদ আন মুহাম্মদ ইবনে আব্দুল মালিক ইবনে আবি মাহজুরা আন আবিহি। এই হাদিসটারও শেষের দিকে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইবার। হারিস ইবনে উবাইদ এর ভিতরে একজন রাবি। তেহজিবুত মিজানুল ইতিদাল 1 নম্বর খণ্ড 438 নম্বর পৃষ্ঠা এবং এর ক্রমিক নম্বর হচ্ছে 1632। যায়ীফুন, এই লোকটি হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। লাইসা বিল কুয়া, তার বর্ণিত কোনো হাদিসই সহিহ নয়।
তেহজিবুত তেহজিব প্রথম নম্বর খণ্ড 413 নম্বর পৃষ্ঠা। ইমাম ইবনে হাজার বলেন, লা ইয়াহতাজ্জু বিহি, এ লোকের বর্ণিত হাদিস দিয়ে কোনোদিন দলিল গ্রহণ করা যায় না এবং যাবে না। জয়ীফুন, এত জয়ীফ। আবার ইবনে হাজার আসকালানি এরপরে মুহাম্মদ ইবনে আব্দুল মালিক, এই আযান একামতের বাক্যগুলো দুইবার বলার একজন আছেন। ক্বালা ইবনে হাজার লা ইয়াহতাজ্জু বিহাযাল ইসনাদ, একামতের বাক্যগুলোর মধ্যে আল্লাহু আকবার দুইবার বলার এই হাদিস লা ইয়াহতাজ্জু, এটাকে কখনো হুজ্জত বা দলিল হিসেবে গ্রহণ করা যায় না। ক্বালা ইবনুল কাত্তান মজহুলুল হাল, এই ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল মালিক যিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, এর কোনো ইতিহাস, তার পিতাকে তিনি সত্যবাদী না মিথ্যাবাদী, তার কোনো পরিচয় আসমাউর রেজালের কেতাবে নাই। অতএব পরিচয়বিহীন মানুষের হাদিস উসুলে হাদিসে আছে হাদিসুল মজহুল মুবহাম ও হাদিসুল মুবহামে গায়রু মকবুল, অপরিচিত মানুষের বর্ণিত হাদিস দলিল হিসেবে গণ্য করা যায় না। এরপরে আরেকটি হাদিস, হাদ্দাসানা হাসান ইবনে আলী হাদ্দাসানা আবু আসিম আব্দুর রাজ্জাক আন ইবনে জুরাইজ আখবরানি ওসমান ইবনে সাহেব আখবরানি আবি ও উম্মে আব্দুল মালিক ইবনে আবি মাহজুরা। এই হাদিসটা তো বলা হয়েছে একামতের বাক্যগুলো দুইবার। আব্দুল মালিক ইবনে জুরাইজ তেহজিবুত তেহজিব আন ইবনে জুরাইজ, এই ইবনে জুরাইজ কে, পুরো নাম হচ্ছে আব্দুল মালিক ইবনে জুরাইজ। তেহজিবুত তেহজিব 3 নম্বর খণ্ড 501 পৃষ্ঠা এবং এর ক্রমিক নম্বর হচ্ছে 4805। এরপরে আরেকজন রাবি হচ্ছেন ওসমান ইবনে সাহেব। এই ওসমান ইবনে সাহেব আব্দুল মালিক ইবনে জুরাইজ, তিনি একজন জয়ীফ রাবি। তেহজিবুত তেহজিব 3 নম্বর খণ্ড 501 নম্বর পৃষ্ঠা এবং তার ক্রমিক নম্বর হচ্ছে 4805। এর মধ্যে আরেকজন রাবি হচ্ছেন ওসমান ইবনে সাহেব গায়রু মারুফ। এই ওসমান ইবনে সাহেব নামটি আছে, কিন্তু এই লোকটি কে এটা কিন্তু হাদিসের ইতিহাসের কিতাবে কোথাও নাই। মানুষ যখন হাদিস জাল করে, দেখা গেছে যখন দুটো লোকের মাঝে মিলাবার জন্য কোনো সহি বা বিশুদ্ধ মুহাদ্দিস পায় না, তার কারণ বিশুদ্ধ মুহাদ্দিসিন ইকরাম তাদের জন্ম, তাদের মৃত্যু, কার কার কাছ থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন এবং কার কার কাছে তিনি হাদিস বর্ণনা করেছেন, সকলের নাম আছে। অতএব নাম ঠিকানা যার আছে তার নামে হাদিস জাল করা খুবই মুশকিল। তাই জালিয়াতরা অনেক সময় করেছে, এই পরিচিত মানুষের নাম যদি দুইটা লোকের মাঝখানে ঢুকানো হয় তাহলে সুবিধা হবে না, তার কারণ এই লোকের সঙ্গে এই লোকের কোনোদিন দেখা হয় নাই, কিতাবে আছে। এই লোক জন্মগ্রহণ করেছে, যার সঙ্গে মিলাবো তার মৃত্যুর 100 বছর পর, 50 বছর পর, অতএব মিলানো যাবে না। তখন এমন একটি লোকের নাম মাঝখানে ঢুকায় দেয় যে লোকটার কোনো ইতিহাস পাওয়া যায় না। সাধারণ মানুষ মনে করে কিতাবে তো আছে, নামটা তো ওখানে আছে, যদি না থাকতো তো হাদিসের কিতাবের মধ্যে দিছে কেন, এই ধরনের কথা। এখানে ওসমান ইবনে সাহেব মজহুলুন, এই লোকটা পৃথিবীতে মুহাদ্দিস বলে পরিচিত কোনো কিতাবের মধ্যে নাই। তেহজিবুত তেহজিব 4 নম্বর খণ্ড 77 নম্বর পৃষ্ঠা আর এর ক্রমিক নম্বর হচ্ছে 5153। এরপরে এর মধ্যে আছে সাহেব ইবনে ইয়াজিদ সাহেব। এই সাহেব মাওলা আবু মাহজুরা লা ইউরাফু, এই আবু মাহজুরার কোনো গোলাম ছিল সাহেব,
তিনি এই হাদিস বর্ণনা করেছেন বলে উল্লেখ আছে, কিন্তু তেহজিবুত তেহজিব 2 নম্বর খণ্ড 265 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে বলা আছে যে এই লোকটাই নাই, এই লোকটা হাদিসের জগতে কোনো জায়গায় নেই, তার কোনো ইতিহাস পাওয়া যায় না, মজহুল। আর মজহুল ব্যক্তির বর্ণিত হাদিসকে গ্রহণ করা যায় না। এরপরে একটি হাদিস, ক্বালা হাদ্দাসানা হাসান ইবনে আলী হাদ্দাসানা আফফান সাঈদ ইবনে আমির হাজ্জাজ ওয়াল মানা ওয়াহিদ ক্বালু হাদ্দাসানা হাম্মাম হাদ্দাসানা আমিরুল আহওয়াল হাদ্দাসানি মকহুল। এই হাদিসটার শেষের দিকে আছে আল্লাহু আকবার 2 বার। আবু দাউদের এই হাদিসটি 138 নম্বর পৃষ্ঠা। এবার আফফান এর ভিতরে যে লোকটি আছে, সুদুকুন ইয়াহিমু মিনাল আশরাতে ইলাইহি ইশারাতু মাতরুকুল হাদিস। এই আফফান, এই ব্যক্তি আজগুবি হাদিস বর্ণনা করত। ইয়াহিমু, আজগুবি হাদিস বর্ণনা করাই ছিল তার অভ্যাস। ইলাইহি ইশারাতুন মাতরুকুল হাদিস, এর বর্ণিত সকল হাদিস মতরুক, পরিত্যাজ্য। তেহজিবুত তেহজিব 3 নম্বর খণ্ড 25 নম্বর পৃষ্ঠা, আর এর ক্রমিক নম্বর হচ্ছে 225। এর মধ্যে একজন রাবি হচ্ছে সাঈদ ইবনে আমির। ক্বালা আবু হাতিম রুবাবা ওয়াহহামা। সাঈদ ইবনে আমির এই লোকটি আজগুবি হাদিস বর্ণনা করত। হাদিস বর্ণনা করত সে এমন হাদিস যে হাদিসগুলো মূলত হাদিস নয়। তাকরিবুত তাহজিব 1 নম্বর খণ্ড 299 নম্বর পৃষ্ঠা, আর এই ক্রমিক নম্বর হচ্ছে 197। এর মধ্যে হাম্মাদ ইবনে আরতাদ সুদুকুন, একজন রাবি আছেন হাম্মাদ ইবনে আরতাদ, হাজ্জাজ ইবনে আরতাদ। বলা হচ্ছে সুদুকুন, ব্যক্তিগতভাবে সত্যবাদী, কাসীরুল খাতা, কিন্তু আসলে ইচ্ছা করে মিথ্যা কথা বলেন নাই, কিন্তু হাদিস বলতে এত ভুল করেছেন যে হাদিসের আর চেহারা থাকে নাই। কাসীরুল খাতা, ইচ্ছা করে মিথ্যা কথা বলেন নাই, কিন্তু মনে থাকতো না, তাই তিনি হাদিস বলতে প্রচুর ভুল করতেন। তাদলিস, আর মাঝে মাঝে আরেকটা কাজ করতেন যে হাদিসের রাবিদের নাম গোপন করে নিজের ইচ্ছা মতো মানুষের নামে হাদিস বর্ণনা করতেন। তাকরিবুত তাহজিব 1 নম্বর খণ্ড 152 নম্বর পৃষ্ঠা, আর এর ক্রমিক নম্বর হচ্ছে 145। এরপরে এর ভিতরে আছে আমিরুল আহওয়াল সুদুকুন। আমিরুল আহওয়াল এই ব্যক্তি সত্যবাদী বটে, কিন্তু ইউখতিউ, হাদিস বলতে প্রচুর ভুল করেছে। ভুল করলে হাদিস সহি থাকে না, জয়ীফ হয়ে যায়। ওয়াল্লাযী ইয়ারবি আন আইজ ইবনে ওমর আল মুজনি আস-সাহাবী লাম ইউদরিকু। এই লোকটির সবচেয়ে একটি বড় অপরাধ হাদিস জগতে, তা হচ্ছে এই যে আমিরুল আইজ ইবনে আল্লাযী ইয়ারবি আইজ ইবনে আমর। আইজ ইবনে আমর একজন সাহাবী। এই আইজ ইবনে আমরের সঙ্গে এই লোকের কোনোদিন দেখা হয় নাই, কিন্তু নিজের পদমর্যাদা বাড়াবার জন্য, নিজের মর্তবা বাড়াবার জন্য বলতো যে আমি এই আইজ ইবনে ওমরের তাবেঈ, আমি তাকে দেখেছি। এই মিথ্যা কথাটি নিজের পদমর্যাদা বাড়াবার জন্য তার হাদিস হিসাবে গ্রহণযোগ্য নয়। তাকরিব 1 নম্বর খণ্ড 379 নম্বর পৃষ্ঠা, এবং তার ক্রমিক নম্বর হচ্ছে 57। এর মাঝে আর একজন রাবি আছেন মকহুল। বলা হচ্ছে ইবনু সাদ যাফাহু জামাআ। এই মকহুলকে 1-2 জন লোক জয়ীফ বলে নাই, মুহাদ্দিসিনদের বিরাট একটি জামাত বলেছেন যে সে জয়ীফ। ক্বালা ইবনু হাজার সাহেবুত তাদলিস, এই লোক হাদিস বর্ণনা করত, কিন্তু হাদিসের দাম বাড়াবার জন্য হাদিস যে ব্যক্তি বর্ণনা করেছে সেই ব্যক্তির নাম বাদ দিয়ে বড় বড় সাহাবীদের নাম বর্ণনা করত। হাদিসটি যে সাহাবীর নয়, যে তাবেঈর নয়, তার নাম গোপন করে
নিজের মর্তবা আর হাদিসের মর্যাদা বাড়াবার জন্য মানুষের নামে মিথ্যা কথা বলতো। মিজানুল এতেদাল ৪র্থ নম্বর খণ্ড ১৭৭ নম্বর পৃষ্ঠা, আর তার ক্রমিক নম্বর হচ্ছে 874। যেহেতু বুখারী এবং মুসলিম, এরপর আর দুটো হাদিস আছে, ওই একই বর্ণনাকারীরা সব এক। এটা আবু দাউদের মধ্যে ইকামতের অধ্যায় নয়, আজানের অধ্যায় যে কয়টি হাদিস উদ্ধৃত হয়েছে এর একটি হাদিসও সহিহ নয়। এখন আমরা এখানে যেটা অনুসরণ করি সেটা হচ্ছে বুখারী এবং মুসলিমের মধ্যে যেটা আছে সেটা। এখন যদি কেউ প্রশ্ন করেন আমাদেরকে যে আমরা যেভাবে করি এইভাবে কোথায় আছে, আমরা বলবো যে এইভাবে হাদিসে আছে, বুখারী আর মুসলিমে আছে। যদি আমাদেরকে বলা হয় যে এভাবে মক্কায় নাই, মদিনায় নাই, সবিনয় তাদের সামনে আমাদের উত্তর হবে, মক্কায় ঈশার নামাজের পরে 20 রাকাত তারাবি পড়ে, যেটার নাম তারা তারাবি দিয়েছে, আমরা পড়ি না? পড়ি না? আমরা পড়ি না? না পড়ি? পড়ি না। তাহলে তো মক্কার সঙ্গে আমাদের ব্যতিক্রম তো কিছু কিছু জায়গায় আছে। কেন পড়ি না? আমাদের কথা হচ্ছে হযরতে আয়েশা সিদ্দিকা এবং আরো বহু সাহাবায়ে কেরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবি পড়েছেন 8 রাকাত। তাই মক্কায় ঈশার নামাজের পরে তারা যদি সেটা তারাবি বলে বলুক, ওই নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। যেহেতু আল্লাহ রসুল বলেছেন মা কান ইউজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাতান, তারাবি বলেন আর তাহাজ্জুদি বলেন, যে নামাজি বলেন ঈশার নামাজের পরে ফজরের নামাজের আগ পর্যন্ত 11 রাকাতের বেশি কোনো নামাজ আল্লাহ নবী কখনো পড়েন নাই। প্রথম রাতে পড়লেও 8, শেষ রাত্রে পড়লেও 8, 8 আর 3 11, অথবা 10 আর 1 11। যেহেতু মক্কায় পড়ানো হয়, মদিনায় পড়ানো হয় 20 রাকাত, কিন্তু আমরা দলিল পাই না বলে মক্কা এবং মদিনাকে শ্রদ্ধা করি, কিন্তু তাদের এই নামাজটা আমরা গ্রহণ করি না। এভাবে আমরা মক্কি নই, মক্কাকে শ্রদ্ধা করি, মদিনাকে শ্রদ্ধা করি, কিন্তু আমরা মাদানি নই, আমরা আহলুল হাদিস, হাদিস অনুসারী, মক্কার অনুসারী বা মদিনার অনুসারী নই। মক্কা এবং মদিনা যেখানে কোরআন এবং সুন্নতকে অনুসরণ করছেন, মক্কা এবং মদিনা যেখানে মুত্তাফাক আলাইহি হাদিসকে অনুসরণ করছেন, আমরা সেটাকে অনুসরণ করি আর বিশ্বের মানুষকে মক্কার ওই কথা দেখিয়ে দেই। কিন্তু আমরা আহলে হাদিসরা কোনোদিন কিন্তু বলি নাই যে ভাই মক্কায় 20 রাকাত পড়ে, আপনি 20 রাকাত পড়েন কি, কিন্তু আমরা কোনোদিন এই তবলিগ করি না। কেন করি না? হাদিসের সঙ্গে মিল হয় না। অতএব বুখারী এবং মুসলিমের যে একবার করে স্পষ্ট করে বলা, এবং আবু দাউদে কিন্তু ইকামতের অধ্যায় গোলমাল করে কথা বলা হয়নি, একবার স্পষ্ট করে একবার। এখন প্রশ্ন হয়, বলে তাহলে পয়লাবার দুইবার বলেন কেন, সেখানে এক নাই কেন? পয়লাবারে আল্লাহু আকবার এই 2 বার বললেন কেন? এখানেও বুঝতে যদি আমরা চেষ্টা করি বুঝবো, পয়লাবারেও এক। আজানের বাক্যগুলো আল্লাহ রসুল কিভাবে বলতে বলেছেন? জোড়ায় জোড়ায়। কেউ যদি এভাবে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ছেড়ে ছেড়ে যদি বলে, কোনোদিন আজান হবে না। আইয়ুশফিয়াল আজান, বলতে হবে আল্লাহু আকবার একসাথে। ফের আবার আছে আল্লাহু আকবার। তাহলে শাফউন শব্দের আরবি অর্থ জোড়া। তাহলে পয়লা দিকে আল্লাহু আকবার কয় জোড়া? 2 জোড়া। আল্লাহু আকবার, আবার দম ছেড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আজানকে সুর করার জন্য টানলাম খুব, কিন্তু
সুন্নত মোতাবেক আজান দিলাম না, ওটা আজান না হয়, ওটা কেরাত। ও কেরাত খুব শুনতে ভালো লাগলো, কিন্তু আজান যদি হতে হয় তাহলে এই দুইটা বাক্যকে একসঙ্গে দিতে হবে একবার। অতএব এখানে দুই কি আছে, দুই জোড়া আছে, আর দিতে হবে সেখানে এক জোড়া, এখানেও এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, এই এক জোড়ার মধ্যে দুইবার, যেমন এক জোড়ায় দুইবার থাকে, কিন্তু সেখানে আমরা দেই ইকামতে আশহাদু আল্লাহ একবার বলি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলি, হাইয়া আলাস সালাহ দুইবার, দুইটা মিলেই হচ্ছে এক জোড়া। হাইয়া আলাস সালাহ, আবার বললাম হাইয়া আলাস সালাহ, এতে ইকামত হবে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, দুটোকে জোড়ায় জোড়ায় বলতে হবে আজানে। কিন্তু ইকামতের সময় এখানে কিন্তু বলি আমরা একটা। ঠিক শেষের দিকে এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার মতো শেষের দিকে একবারই আছে। কিরকমের বলি না বলি আমরা, কিন্তু এখানে একবার আছে। এটা বুখারী এবং মুসলিমের হাদিস, মাররাতান ওয়াহিদাতান। অথচ আমরা কোথাও কোথাও দুইবার বলি, কিন্তু দুইবার বলার জন্য কোনো হাদিস নাই। প্রশ্ন করেন, ওই প্রথম দিকে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার আর আল্লাহু আকবার এই মিলে হচ্ছে একটা। আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মিলে হচ্ছে একটা। অতএব শেষের দিকে ওই আল্লাহু আকবার এই দুইবার মিলে একটা হবে। তাহলে প্রশ্ন ওঠে, তাহলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ দুটো মিলে তো একটা। যদি আল্লাহু আকবার এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরেও যদি দুটো মিলে একটা হয় আগেটার মতো, তাহলে এই আল্লাহু আকবার আগেই তো হাইয়া আলাল ফালাহ আছে, এর আগেই তো হাইয়া আলাস সালাহ আছে, এর আগেই তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, দুইবার। তো সবটা তাই হয়ে যাক, হানাফিদের মতই আমরা হয়ে যাই, অসুবিধা কি? আল্লাহু আকবার তারা পয়লাটার মতো মিলাতে থাকেন। হ্যাঁ, আল্লাহু আকবার এখানে দুইবার হওয়া সম্ভব ছিল যদি কদ কামাতিস সালাতের পর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার থাকতো। যেমন প্রথম দিকে আল্লাহু আকবার চারবার দুই জোড়ায় আছে, সেজন্য ওখানে হয়েছে এক জোড়া। ঠিক কদ কামাতিস সালাতের পরে যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার থাকতো, তাহলে কিন্তু দুইবার করা ঠিক ছিল, কিন্তু তা তো নেই। অতএব আমরা যেটা করছি, যদি এটা ভুল হয়, কোরআন এবং সুন্নতের আলোকে যদি সেটা কেউ আমাদের দেখিয়ে দেন, ইনশাআল্লাহুর রহমান আমাদের মানতে অসুবিধে নাই। কিন্তু সেটা যদি বিসমিল্লাহর মতো হয়, বিসমিল্লাহ যখন পয়লা আমরা বললাম যে বিসমিল্লাহ জোরে পড়তে হবে, মেলা ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। এখন দুই এক জায়গায় বাদ আছে, দুই এক জায়গায় অনেক মসজিদ আছে, ওই সেই মসজিদগুলো যেহেতু বিশিষ্ট কোনো দলের মসজিদ, এখন আমি অনেক জায়গায় যাচ্ছি, এখন বংশালেও বিসমিল্লাহ জোরে পড়ে। আর বিসমিল্লাহ কেন আমি জোরে পড়তে বলছি, আমার জিহ্বা কেটে দেবে যে বংশালে, সেখানে এখন জোরে বলে। তারপরে যাত্রাবাড়ি মসজিদে জোরে বলে, তা আশেপাশের মসজিদগুলোতে জোরে বলে। এক জায়গাতে আমাদেরকে সবাই করতে দেবে না, সবাই পণ্ড করে দেবে, বিসমিল্লাহ জোরে বলেছে, দলিল পেয়েছে কোথায়? এখন দেখা যাচ্ছে যত জায়গায় যাচ্ছি সব জায়গাতে ওই বিসমিল্লাহ সোজা হয়ে আসছে। এখন আগে তো বিসমিল্লাহ সূরা ফাতিহারই পড়বে না, এখন আবার পরের সূরাও বিসমিল্লাহ শুরু করেছে যেমন আছে। যেহেতু ওই লেখনীটার এ পর্যন্ত কেউ কোনো প্রতিবাদ আহলে হাদিসদের কোনো ফতোয়াও কোনোদিন এলো না, আর কোনো কাগজেও আসে নাই। আজও যদি এই ব্যাপারে আমাদের কোনো ভুল থাকে, তাহলে মক্কা মদিনার দিকে আমাদেরকে দেখি ছোট না করে হাদিসের দিকে দেখান। আমরা আহলে হাদিস, আমরা মাদানীও না আর মক্কিও না। মক্কি এবং মাদানীদেরকে শ্রদ্ধা করার পরেও হাদিস সকলের ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এভাবে সহিহ হাদিস মানার তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।